জেলার চাহিদা মিটিয়ে প্রতি বছরই ঈদুল আজহায় দেশের বিভিন্ন হাটে বিক্রি হয় সিরাজগঞ্জের গবাদি পশু। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর গোখাদ্যের দাম সহ উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানায় খামারিরা। পাশাপাশি ভারত থেকে আসা গরু বন্ধ না হলে লোকসানের আশঙ্কা করছে তারা। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। সিরাজগঞ্জে ঈদুল আজহা ঘিরে খামারে খামারে দেশীয় পদ্ধতিতে চলছে সারসহ গবাদি পশুর পরিচর্যা। হৃষ্টপুষ্ট পশু হাটে তুলতে প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ কাজে লাগাচ্ছেন খামারিরা। খেয়ার ঘাসের দাম বেশি, এ তুলনায় গরু আমরা ভালো মন্দ খাওয়াইছি, আল্লাহর উপর থেকে গরু ভালো মোটা তাজা হয়েছে। এখন যদি বাইরে থেকে গরু আমদানি হয় তাহলে আমাদের লসের সংখ্যা, আর যদি বাইরে থেকে আমদানি না হয় তাহলে আমাদের আশা করা যায় লাভবান হব। এবং বাইরে থেকে কাস্টমাররা আসতেছে, দেখতেছে, দাম দর করতেছে। খুব আদর যত্নে গরু বাছুর খাওয়াই আমরা, এর খাদ্য খাওয়াই আমরা, সাইলেন্স খাওয়াই, বসি কুড়া, মানে দানাদার খাদ্য খাওয়াই। টেনশনে আছি যে কোরবানি সামনে রেখে কোরবানিতে কি হবে না হবে আমরা বলতে পারতেছি না। আমাদের গরু তো বড় বড় গরু আছে, অনেক দামের, 10 লাখ টাকার গরু আছে, 5 লাখ টাকার গরু আছে, 3 লাখ টাকার গরু আছে, বিভিন্ন ধরনের গরু আছে। আমাদের খামারে প্রতি বছরই আমরা ঈদ উপলক্ষে মোটামুটি 15-20 টাকার গরু পালি। এবছর আল্লাহ রাত্তুলি 16-17টা গরু আছে, অনেক বড় মাপের গরু। উৎপাদন খরচ বাড়লেও কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করে তা পুষিয়ে নেয়ার আশা করছেন জেলার খামারিরা। তবে ভারতীয় গরুর অবাধ বিক্রি বন্ধের দাবি তাদের। আমরা সরকারের কাছে আবেদন যে আমাদের বাইরের রাষ্ট্র থেকে যেন কোনো গরু আগমন না হয়, তাহলে আমরা হয়তো খামারি বাঁচবো, না হলে খামারিদের খুবই কষ্টদায়ক বিষয় হবে। এবার খাবারের যে দাম, ওই হিসেবে তো খামারিরা অনেক দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে। সরকার যদি আমাদের খামারের প্রতি দেখে, খাবারেরটাই দেখে, মানে ভারত থেকে যেন গরু না আসে, সেদিকে লক্ষ্য রেখে যদি করে তাহলে আমরা ভালো একটা দাম পাবো। ঈদকে সামনে রেখে চলতি বছর জেলায় 1,87,000 সারসহ মোট 6,95,000 গবাদি পশু পরিচর্যা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রায় এখানে চাহিদা 2,70,000-এর মতো, এবং বাদ বাকি 4 লাখ এক্সট্রা গরুগুলো, এগুলো আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ওরা রপ্তানি মানে যাবে আর কি। প্রাকৃতিক খাবার খাওয়ায় যাতে মোটা তাজা করতে পারে, এই ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায়। উৎপাদন ব্যয় মাথায় রেখে ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা সিরাজগঞ্জের খামারিদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।